হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের মাঝে আবারও আসলাম ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের একটি টর্চ লাইটে ব্যাটারি লাগা দেখাবো। মোবাইল ব্যাটারি কিভাবে আপনারা এই টর্চ লাইট গুলোতে সেট করবেন সেই প্রসেস দেখাবো। দেখতে পাচ্ছেন টর্চ লাইটটি আমি জ্বালালাম। টর্চ লাইটটি কিন্তু জ্বলতেছে, দেখতে পাচ্ছেন ভালোই জ্বলতেছে, কিন্তু এই টর্চ লাইটটির ব্যাকআপ টাইম বেশি একটা হয় না। এই টর্চ লাইটটির ভিতরে ব্যাটারিটি নষ্ট আছে, এই কারণে আমি এই দেখুন মোবাইলের এই ব্যাটারিটি এই টর্চ লাইটটিতে আমি সেট করব। যেহেতু এই টর্চ লাইটটির ব্যাকআপ টাইম বেশি যায় না, অর্থাৎ এই টর্চ লাইটটির ভিতরে যে ব্যাটারিটি আছে সেটি দীর্ঘদিন যাবৎ চলার কারণে সেটি আর চার্জ ব্যাকআপ ভালো দিতে পারছে না, এই জন্য আমরা মোবাইলে ব্যাটারি সেট করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে যে নাটটি এখানে আছে সেটি খুলে ফেলবো। পুরো ভিডিওটি দেখলে কি হবে, আপনারা যত প্রকার একটি ভিডিও যদি পুরো দেখেন, 2 থেকে 1 বার দেখে যদি কাজটি শিখতে পারেন, তাহলে যত প্রকার এলইডি লাইট বা টর্চ লাইট আছে সকল লাইটের কাজ আপনারা করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি সামনের অংশটুকু খুলে নিলাম। এখন যে পার্ট দুটি আছে হালকা একটু চাপ দেব, তাহলেই খুলে যাবে। তো আপনারা ধীরে আস্তে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন হালকা একটু চাপ দিলাম, বাস দুটি পার্ট আলাদা হয়ে গেল। তো আবারও একটা কথা বলবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। আর একবার যদি কাজটি শিখতে পারেন, যত প্রকার লাইট আছে সবগুলোর কাজে কিন্তু একই। তো একবার শিখলে আপনারা সকল প্রকার লাইটের কাজ কিন্তু করতে পারবেন, ছোট হোক আর বড় হোক, যে কোনো ধরনের লাইটের কাজ আপনারা করতে পারবেন নিমিষেই। তো দেখতে পাচ্ছেন আমি খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে সার্কিট বোর্ডটি, তো এই সার্কিট বোর্ডটি দেখুন, এখানে আমি আপনাদের কানেকশন গুলো ভালোভাবে দেখাই দিব। এখন এখানে দেখুন ব্যাটারির যে কানেকশন দুটি, ব্যাটারির যে প্লাস মাইনাস তার দুটির কানেকশন, এই দেখুন আমি ভালোভাবে আপনাদের দেখাই দেব। তো এখানে মূল কাজ করতে হবে, এই জায়গাটুকু আপনারা দেখবেন ভালোভাবে, কোনো স্কিপ করে দেখবেন না। তো দেখুন এখানে ব্যাটারি প্লাস, বি প্লাস এবং বি মাইনাস, এখানে সার্কিটে কিন্তু বি প্লাস এবং বি মাইনাস দেয়াই আছে। এখানে আপনারা ব্যাটারি প্লাস মাইনাস দেখে লাগিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আপনারা করতে পারবেন। খুব সহজ কাজ, একবার একটু শিখলেই নিমিশেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সেম ওই জায়গায় যে জায়গায় ব্যাটারি কানেকশন দেওয়া আছে, সেম ওই যে এই জায়গায় আমি মোবাইলের ব্যাটারিটি সেট করে দিব। তো এই জন্য আমি আগে এখন মোবাইলের ব্যাটারিটি নিয়ে এটি এখন সার্কিট বোর্ডটিতে আমি ভালোভাবে সেট করে দিব মোবাইলের ব্যাটারিটি। তো আশা করি আপনারা ভালো পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস আমি দেখে লাগিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে জানাবেন। তো দেখুন আমি প্লাস তারটি এখন প্লাসে অংশে কানেকশন করে দিতেছি। তো কানেকশন করে দেওয়া শেষ, এখন আমি মাইনাস তার যেটি আছে সেটি কানেকশন করে দিব। তো এখানে কঠিন কোনো কাজ নেই, সহজ কাজ। তো সার্কিট বোর্ডটিতে প্লাস মাইনাস দেওয়াই আছে, জাস্ট আপনারা শুধু মোবাইলের ব্যাটারি বা যে কোনো প্রকার ব্যাটারি যখন লাগাবেন প্লাস মাইনাস দেখে কানেকশন দিয়ে দিবেন। তো দেখুন আমি মোবাইলের ব্যাটারিটি কানেকশন সম্পূর্ণ দিয়ে দিলাম। আমি আবারও আপনাদের দেখাবো কিভাবে কোথায় কানেকশন দিলাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস তারটি কানেকশন করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশন করে দিলাম। আমার কাজ কিন্তু এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমি জাস্ট বডিটি সেট করব। দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের ব্যাটারিটি এবং যে ব্যাটারিতে লাইটে ছিল সেই ব্যাটারিটির কানেকশন আমি ভালোভাবে দিয়ে দিলাম। তো আপনারা একবার এই কাজগুলো শিখলে ইনশাআল্লাহ সারা জীবন করতে পারবেন। তো শিখতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হবে পুরো ভিডিও, তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো এখন আমি বডিটি সেট করে দিব। সেট করে দিয়ে আপনাদের আবার ব্যাটারিটি আমি বাইরে সেট করে দিব। লাইটের ভিতরে তো বসবে না মোবাইলের ব্যাটারি, বাইরে আমি টেপ দিয়ে লাগাই দেবো। এই জন্য আমি এখন সেট করতেছি। চলুন আমি আগে প্রসেস বাই প্রসেস আপনাদের দেখিয়ে দিই। তো এখানে মোবাইলের তার দুটি বাইরে বের করে নেওয়ার জন্য মোবাইলের ব্যাটারির তার দুটি একটু তাতাল দিয়ে বডিটি গলিয়ে দিব, ছিদ্র করে নিব। অর্থাৎ এই দেখুন হালকা একটু ছিদ্র করে নিলাম। তো এই ছিদ্র দিয়ে আমি যে মোবাইলের ব্যাটারিটি লাগিয়ে দিলাম সেই ব্যাটারিটি তার দুটি বাইরে বের করে নিলাম। যেহেতু আমার মোবাইলের ব্যাটারিটি লাইটটি বাইরে সেট করতে হবে, এখন আমি বডিটি বসিয়ে হালকা একটু চাপ দিলেই সেট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি বডিটি ভালোভাবে বসিয়ে দিলাম। এখন আমি এই দেখুন মোবাইলের ব্যাটারিটি বাইরে নিয়ে আসলাম। এখন আমি সামনের যে অংশটি সেটি লাগিয়ে দিব।
তো দেখতে পাচ্ছেন আমি সামনের যে পাড়াটি সেটি লাগিয়ে দিলাম। এখন দেখুন এখানে সুইচের যে উপরের অংশটি সেটি এখন বসিয়ে দিলাম। দেখুন এখন লাইটটি ভালো জ্বলতেছে। এখন এই লাইটটির ব্যাকআপ টাইম নিমিশেই ইনশাআল্লাহ 3 থেকে 4 ঘন্টা হবে, যেহেতু দুটি ব্যাটারি হয়ে গেল এখন এই লাইটটিতে, মোবাইলের ব্যাটারি একটি। 3 থেকে 4 ঘন্টা তো জ্বলবেই নিমিশেই, তো কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে টেপ দিয়ে বাইরে সেট করে দিব মোবাইলের ব্যাটারিটি, যাতে কোনো প্রকার নড়াচড়া না করে বা তারগুলো ছিঁড়ে না যায়। এই জন্য আমি এখন টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন। আর অবশ্যই আপনারা ভিডিওটি 2 থেকে একবার দেখবেন, 2 থেকে একবার, অর্থাৎ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর একবার শিখলে তো কোনো কথাই নেই, সারা জীবন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখুন আমি টেপ লাগিয়ে দিলাম, সম্পূর্ণ আমার কাজ শেষ। এখন দেখুন ব্যাটারিটি ভালোভাবে সেট হয়ে গেল। এখন এই লাইটটি নিমিশে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজ কাজ, কঠিন কোনো কাজ না। দেখুন কিভাবে কি করলাম আমি। এখন দেখতে পাচ্ছেন এই লাইটটি ভালোই জ্বলতেছে, আর ব্যাকআপ টাইম এখন 3 থেকে 4 ঘন্টা নিমিশেই চলে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আর কে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। আশা করি আমি আপনাদের সেই ভিডিওগুলো